পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো। চলতি সপ্তাহে টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল মহকুমার অন্যান্য নদীগুলির পাশাপাশি শিলাবতী নদীতেও জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এতেই রীতিমতো চিন্তায় পড়েছেন দাসপুর 1 নম্বর ব্লকের মুর্শিদনগর এলাকার মানুষজন। ওই এলাকায় শিলাবতী নদীর বাঁধের যা পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে এলাকার একমাত্র শিশু উদ্যান, রিভার পাম্প হাউস সহ বেশ কিছু ঘরবাড়ি। এমনটাই আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা। চলতি সপ্তাহে টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল মহকুমা অন্যান্য নদীগুলির পাশাপাশি শিলাবতী নদীতেও জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এতেই রীতিমতো চিন্তায় পড়েছেন দাসপুর 1 নম্বর ব্লকের মুর্শিদনগর এলাকার মানুষজন। ওই এলাকায় শিলাবতী নদীর বাঁধের যা পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে এলাকার একমাত্র শিশু উদ্যান, রিভার পাম্প হাউস এবং বেশ কিছু ঘরবাড়িও তলিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই একটু একটু করে শিলাবতীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দাসপুরের মুর্শিদনগর এলাকার নদী বাঁধের বিস্তীর্ণ অংশ। রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। কথা প্রসঙ্গে এলাকার বাসিন্দা জয়ন্ত দোলই জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি মেনে বছরখানেক আগে কয়েক কোটি টাকা ব্যয়ে মুর্শিদনগর এলাকায় তৈরি হয় প্রদ্যোৎ শিশু উদ্যান নামে দাসপুরের একমাত্র শিশু উদ্যান। কিন্তু নদীর স্রোতের কারণে প্রতি বছরই একটু একটু করে বাঁধের অংশ শিলাবতী নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। বর্তমানে যা পরিস্থিতি, তাতে মাত্র কয়েক ফুট বাঁধ অবশিষ্ট রয়েছে। যে কোনো মুহূর্তে অবশিষ্ট অংশটিও তলিয়ে যেতে পারে। সমস্যা এই বারবার বন্যা হচ্ছে। একবার হচ্ছে পাইলান করেছিল, পাইলানতে ধসে পুরা নদীর তলায় চলে গেছে। এই ফুট 10 আছে মাত্র এই পার্কে যেতে। এই বছর বন্যা হলে পরে পুরো এইটাকে টেনে নিল পুরা। তো এইখানে নদী বাঁধের কি অবস্থা? নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। এইটা হেভি পার আছে, হেভিটা আছে, হেভি গোড়াকে চলে এসেছে। এই মনে হচ্ছে হেভি ঘরও পড়ে যাবে এই বছর। শিশু উদ্যানটির কর্মী ভরত ভূঁইয়া আক্ষেপের সুরে জানিয়েছেন, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতি বছরই বর্ষার আগে দেখি সার্ভের কাজ হচ্ছে, কিন্তু বর্ষা মিটলেই সব চুপচাপ। বাঁধের অংশ সরু হয়ে যাওয়ায় মাঝে মাঝেই জল ঢুকে যাচ্ছে উদ্যানের ভিতরেও। আমরাও রীতিমতো আতঙ্কে রয়েছি। সমস্যা বলছে আমাদের এখানে শিশু উদ্যান পার্ক আছে, বাচ্চাদের পার্ক একটা আছে, বহু টাকা খরচা হয়েছে, করে তৈরি হয়েছে। দ্বিতীয় কথা, নদী বাঁধের ব্যাপার নিয়ে বলছি, ধসে নদী পার্কের সামনে চলে এসেছে আর ভয়াবহ ঘটনার মধ্যে পৌঁছে গেছে। ওতে আমি প্রশাসনকে বলবো যাতে সহযোগিতা সকলে করে, যাতে এই বিষয়ে কোথাও জানিয়েছিলেন? আমি জানি, এই ব্যাপারে জানিয়েছি, লিখিত করে দিয়েছি। কোনো সাহায্য পেয়েছেন? সাহায্য পাই না। অন্যদিকে মহকুমা শাসক জানিয়েছেন, ওই এলাকার নদী বাঁধের সমস্যার ব্যাপারটি তাদের নজরে রয়েছে। বর্ষা মিটলেই দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এখানে একটা নদীর একটা শার্প টার্নিং আছে, এই টার্নিং এ জলটা আসছে, এখানে ধাক্কা খাচ্ছে আর কি। এই কারণেই এটা ভার্নারেবল জায়গা একটা আছে। তো আমি দেখলাম ইরিগেশনের ইঞ্জিনিয়ার যারা আছেন সাব ডিভিশন লেভেলের এবং জেলা পর্যায়ে, তাদের নজরে এটা আমি আনবো, এনে যত তাড়াতাড়ি সম্ভব এখানে কাজ করার প্রোটেকশন করার চেষ্টা করবো। অন্যদিকে প্রশাসনের আশ্বাস মিললেও কবে মিটবে ধস আতঙ্কের পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। গত দুদিনের বৃষ্টির জেরে শিলাবতী নদীতে বেড়েছে জলস্তর, আর সেই জলস্তর বাড়ার ফলে একাধিক জায়গায় নেমেছে ধস। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের মুর্শিদনগর এলাকার একটি জায়গায়, যেখানে নদী বাঁধ ধসে গিয়ে প্রায় সংকীর্ণ হয়ে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সেখানে রয়েছে কয়েক কোটি টাকা ব্যয় কিছুদিন আগেই তৈরি করা একটি শিশু উদ্যান এবং পাম্প হাউস এবং একাধিক বসত বাড়ি। কোনোভাবে যদি সেই অংশে ধস নামে, তাহলে বিপদে পড়তে পারেন দাসপুর সহ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। এই খবর আমরা পৌঁছে দিয়েছিলাম মহকুমা শাসকের কাছে। সাথে সাথেই তিনি পরিদর্শনে যান এলাকা এবং সেখানে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে দ্রুত এই বাঁধ মেরামতের বন্দোবস্ত করা হবে প্রশাসনিক তরফে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।